নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নাম হচ্ছে শুক্তো। চলো শুক্তো করতে কী কী লাগে দেখে নাও। তো এখানে আছে কুমড়ো, পেঁপে, ডাঁটা, কলা, টমেটো, বরবটি, উচ্ছে, আলু, বেগুন। ওইখানে আছে পোস্ত বাটা, সর্ষে বাটা, দুধ, রাঁধুনি বাটা। এখানে পাঁচফোড়ন, বড়ি, ডালের বড়ি, কাঁচা লঙ্কা, ঘি। চলো দেখে নাও কী করে শুক্তো না। কড়াইতে প্রথমে বড়িটা ভেজে নেবো। বড়িটা লাল লাল ভাজা হয়ে গেলে, তো বড়িটা দেখেছো লাল লাল ভাজা হচ্ছে, তো বড়িটা লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেবো। তো লাল লাল ভাজা হয়ে গিয়েছে, বড়িটা এবারে আমি তুলে নেব। তো এই বড়ি ভাজার তেলেই আবার আমি দিয়ে দেব উচ্ছেটা লাল লাল ভাজা হয়ে গেলে উচ্ছেটা তুলে নেব। তো বন্ধুরা দেখো, উচ্ছেটা ভাজা হয়ে গিয়েছে, দেখেছো লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি উচ্ছেটা তুলে নেব। সেই তেলেই আবার আমি বেগুন ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে, বেগুনটাও লাল লাল ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। চলো দেখো, দেখে নাও লাল লাল ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুনটা ভাজা হয়ে গেল। এবারে সেই তেলে আবার ডাঁটাটা ভেজে নেব। ডাঁটা ভাজা হয়ে গেলে ডাঁটাটা বেশি কড়া করবো না, হালকা ভেজে নেবো, কারণ বেশি ভাজলে ডাঁটাটা ডাঁটা তেতো হয়ে যাবে, সেই জন্য বেশি ভাজবো না। চলো দেখো, ডাঁটাটা ভাজা হয়ে গিয়েছে, এবার ডাঁটাটা তুলে নেব। তো ওই তেলেই এবারে পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। টমেটোটা গলে আসলে টমেটোটা গলে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে আলু, বরবটি, কুমড়ো, কলা, পেঁপে, সব একসাথে ভাজা হবে। ওইগুলো আলাদা করে ভেজে নিয়েছি। তো এই সবজি কটা একসাথে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে তারপরে তো বন্ধুরা, তোমরা আমাকে অল্প দিনে অনেক ভালোবাসা দিয়েছো, তো আমি চাই আরও আমাকে এগিয়ে নিয়ে যাও। তো এবারে দিলাম হলুদ,
হলুদ দিয়ে নেড়ে নিতে হবে। একটু গুঁড়ো লঙ্কা, ঝাল অনুযায়ী, শুক্তোতে বেশি কেউ ঝাল খায় না, তো একটু স্বাদ মানে অল্প একটু ঝাল ঝাল আবার না হলে ভালো লাগে না, তো অল্প পরিমাণ। তো আমার শুক্তোটা অনেকটা, তো ঝাল তেমন হবে না, তো আমি অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও বেশি দিতে পারো, তো আমি অল্প দিলাম। এবারে সর্ষে বাটা দিলাম। সর্ষেটা আমি ছেঁকে রেখেছিলাম। সর্ষেটা ছেঁকে রাখলে কী হয়, জিনিসটা দেখতে ভালো লাগে, নাহলে সর্ষের ছাল থাকলে বাজে লাগে। তো এবারে দুধ দিয়ে দিলাম। তো দেখো এবারে যেগুলো আগে ভেজে রেখেছিল সেইগুলো দিয়ে দিলাম। তো এবার লাস্টে দিলাম চিনি, রাঁধুনি বাটা দিয়ে দিলাম। তো তোমরা লাস্টে ঘি দিয়ে দেবে। আমার ঘিটা ভিডিওতে দেখানো হয়নি।